কাচের দেয়াল আর স্বচ্ছ পাইপের ভেতর দিয়ে সারি বেঁধে হেঁটে চলেছে পিঁপড়ার দল। কেউ ফুল বা পাতার টুকরো পিঠে নিয়ে ছুটছে, কেউ বা ব্যস্ত নিজের ঘর গোছাতে। মাটির নিচে পিঁপড়াদের যে সুশৃঙ্খল ও পরিকল্পিত জগৎ থাকে তাই হুবহু তুলে ধরা হয়েছে এই ক্যাফেতে। ব্যতিক্রমী এই ক্যাফের প্রতিষ্ঠাতা ৩৫ বছর বয়সী কার্ন রোমিয়াসাই। প্রায় ২ দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়া লালন পালন করছেন তিনি। নিজের চেষ্টায় গড়ে তোলা পিঁপড়ার বিশাল সাম্রাজ্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তার উদ্দেশ্য পিঁপড়াদের কাছ থেকে যেন কিছু শিখতে ও অনুপ্রাণিত হতে পারে শিশুরা। এত বছর ধরে পিঁপড়া পুষতে পুষতে আমার কাছে এদের একটা বিশাল সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। বন্ধু বান্ধব বা পরিচিতরা যখনই এগুলো দেখতে আসতো সবাই অবাক হয়ে যেত। তখনই ভাবলাম এমন একটা ক্যাফে করা দরকার যেখানে যে কেউ এসে পিঁপড়াদের এই বিশাল কলোনি দেখতে পারবে। বিশেষ করে ছোট বাচ্চারা এসে বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। তবে এই ক্যাফের সবচেয়ে রহস্যময় চরিত্র হলো থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আনা এক বিরল রানী পিঁপড়া, যে প্রায় ৩০ বছর বাঁচতে পারে। বনের মধ্যে থাকার সময় এই রানী পিঁপড়াটি কখনো সঙ্গী খুঁজে পায়নি, তাই সে মা হতে পারেনি এবং নিজের কোনো কর্মী বাহিনীও তৈরি করতে পারেনি। এখন সে একাই জীবন কাটাচ্ছে। শুধু থাইল্যান্ডের পিঁপড়াই নয়, এখানে রয়েছে অস্ট্রেলিয়ার জায়ান্ট বুল অ্যান্ট, আফ্রিকার হারভেস্টার অ্যান্ট কিংবা পেটকাটা হানিপট অ্যান্টের মতো দুর্লভ সব প্রজাতির পিঁপড়া। তাদের এই কর্মব্যস্ততা দেখতে প্রতিদিন এই ক্যাফেতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।